একটি পুকুরে একটাই মাছ, তার নামটা কি? একটি পুকুরে একটাই মাছ, তার নামটা কি? সাইড থেকে কেউ বলবেন না, এখন ওনার চার্জ চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মতরুন আবার চলে এসেছেন নতুন 4টি ধাঁধা নিয়ে। আমাদের সাথে পার্টিসিপেট করছেন এই 4 ভাই। ওনাদেরকে আমরা 4টি ধাঁধা ধরবো, দেখা যাক সঠিক অ্যান্সার দিতে পারছেন কিনা। তার আগে আমরা ওনাদের সাথে পরিচিত হয়ে নেই। ভাই নাম কি আপনার? মোহাম্মদ নাসির মিয়া। আপনার? মোহাম্মদ ফরিদ হোসেন। মোহাম্মদ সুজন হোসেন। মোহাম্মদ সোহান। সবাই স্টুডেন্ট? জি। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজাদ ধাঁধার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে একজনকে একটি করে ধাঁধা ধরা হবে। পার্টিসিপেট করতে রাজি আছেন সবাই? জি 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 অবশ্যই। সো ফ্রেন্ডস, চলে যাচ্ছি কথা না বলে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে নতুন 4টি আজব ধাঁধা নিয়ে। দেখতে থাকুন আপনারা। নাসির ভাই, আপনার জন্য প্রথম রাউন্ডের ধাঁধাটি হচ্ছে 12 সংখ্যার পরে 13 না হয়ে 1 বলতে হবে কোথায়? সরি ভাই, পারছেন না? মনে পড়তেছে না। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন এই মুহূর্তে নাসির ভাই। তো তিনি ওনার এই ধাঁধাটি পাস করে দিয়েছেন। জানা থাকেন আপনারা এই আজব ধাঁধা সঠিক অ্যান্সারটি কি হবে। চলে যাচ্ছে আমরা বরাবর মতো দ্বিতীয় রাউন্ড নিয়ে। দেখতে থাকুন আপনারা। ভাই, আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড। নাম কি আপনার? ফরিদ হোসেন। ফরিদ ভাই, একটু সামনে আসেন। কি করছেন আপনি? স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ। আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের ধাঁধাটি হচ্ছে আমি জ্বলি কিন্তু ধোঁয়া করি না, আমি আলো দেই তবে ছায়া পড়ে না, আমি কে? জোনাকি। জোনাকি? জি। আমরা কি অ্যান্সারটি লক করে দেবো? জি। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমাদের সাথে এই মুহূর্তে পার্টিসিপেট করেছেন ফরিদ ভাই। তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সার দিয়েছেন হচ্ছে জোনাকি পোকা। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। আমরা চলে যাচ্ছি বরাবর মতো তৃতীয় নম্বর ধাঁধা নিয়ে। দেখতে থাকুন আপনারা। সুজন ভাই, আপনার জন্য এখন ধাঁধা প্রস্তুত আছেন? জি। ওকে, আপনার জন্য এখন তৃতীয় রাউন্ডের তৃতীয়তম ধাঁধাটি হচ্ছে একটি পুকুরে একটাই মাছ, তার নামটা কি? একটি পুকুরে একটাই মাছ, তার নামটা কি? সাইড থেকে কেউ বলবেন না, এখন ওনার চার্জ চলছে। একটি মাছ। আর ভিউয়ার্স, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানা থাকেন সঠিক অ্যান্সারটি কি হবে। শুনছিলাম বাট এখন মনে আসছে না এরকম আর। পুকুরে নেমেছিলেন কখনো? আমি পুকুরে আমাদের বাসায় আছে, নিয়মিত আমি সাঁতার কাটি পুকুরে যাই তো। সাঁতার কাটেন? হ্যাঁ। সুজন ভাই, আপনার এই অ্যান্সারটি পাস। ওকে ফ্রেন্ডস, আমাদের সাথে এই মুহূর্তে পার্টিসিপেট করছেন সুজন ভাই। তো তিনি ওনার এই ধাঁধাটি পাস করে দিয়েছেন, পারলেন না। চলে যাচ্ছে আমরা বরাবরের মতো সর্বশেষ রাউন্ড নিয়ে। ভাই, আপনার নাম? মোহাম্মদ সোহান। মোহাম্মদ সোহান ভাইয়ের সাথে। ভাই, একটু ক্লোজ আসেন। হ্যাঁ, সুজন ভাই, আপনার জন্য সর্বশেষ রাউন্ডের ধাঁধাটি জি। প্রস্তুত? জি অবশ্যই। ওকে, আপনার জন্য সর্বশেষ রাউন্ডের ধাঁধাটি হচ্ছে কোন প্রাণী বাতাস ছাড়া থাকতে পারে না? কোন প্রাণী বাতাস ছাড়া থাকতে পারে না? কোন প্রাণী ওদিকে খুঁজতেছেন নাকি? কোন প্রাণী বাতাস ছাড়া থাকতে পারে না? কোন প্রাণী? ভিউয়ার্স, উনি অলরেডি আজব ধাঁধাটি শুনে আশেপাশে খুঁজছেন সঠিক অ্যান্সার খুঁজে বের করার জন্য। দেখা যায় পান কিনা উনি। ছাড়া থাকতে পারে না। কোন প্রাণী বাতাস ছাড়া? এমন কোনো প্রাণী নাই যে বাতাস ছাড়া থাকতে পারে না। সবারই তো বাতাস প্রয়োজন বাঁচতে গেলে। বাতাস ছাড়া থাকতে পারে না, মনে হয় না বাতাস ছাড়া থাকতে পারে। আমরা কি অ্যান্সারটি লক করে দেবো? জি অবশ্যই। শিওর? জি। ফ্রেন্ডস, আমাদের সাথে এই মুহূর্তে পার্টিসিপেট করছেন সুজন ভাই। তো তিনি ওনার এই দাদার অ্যান্সার দিয়েছেন হচ্ছে এমন কোনো প্রাণী নেই যে বাতাস ছাড়া থাকতে পারে না, আই মিন অক্সিজেন ছাড়া থাকতে পারে না। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। তবে মাছ হতে পারে এটা। মাছের অক্সিজেন লাগে। সো ফ্রেন্ডস, আপনারা 4 জন আমাদের আজব ধাঁধার প্রোগ্রামে এই মুহূর্তে পার্টিসিপেট করেছেন। আপনাদেরকে 4 জনকে একটি করে 4টি ধাঁধা ধরেছিলাম। এখন আপনাদের গেস করতে হবে কে সঠিক অ্যান্সার দিয়েছেন। আপনি? আমার তো মনে হয় আপনি কি দিয়েছেন স্যার? সঠিক উত্তর দিয়েছি। আমি ওর টাইপ না। আপনি? আমি যে প্রত্যেক প্রাণীর বাতাস প্রয়োজন। আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন? আমার মনে হচ্ছে। মনে হয়। ওকে, ধন্যবাদ। আমাদের এই 4 জন থেকে শুধুমাত্র আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, ধাঁধাগুলো কেমন ছিল? অনেক মজা ছিল। শালীনতা এবং অশালীনতার মধ্যে অনেক ভালো আছে, এনজয় করছে আপনার অনুষ্ঠানটা। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এই 4 ভাই। তো ওনাদেরকে আমরা 4টি ধাঁধা ধরেছিলাম। 4টি ধাঁধার মধ্যে ওনারা মাত্র একটিতে সঠিক অ্যান্সার দিয়েছেন। বাকি 3টি অ্যান্সার আপনারা জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সপরিবারে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।